ভিডিওগুলো দেখাবো এটা কিন্তু বর্তমান আমি এখানে রেখে দিলাম, কারণ 2025 শেষ, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে যে তোমারও যদি যেদিন ইউজ কেউ করা শেষ করে দেবে সেদিন তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে আমরা ক্যালেন্ডারকে ফেলে দিলাম। সেই জন্য বলছি, কারোর সঙ্গে বেশি লাগাম রাখবে না, কারোর সঙ্গে বেশি অ্যাট্রাকটিভ হবে না, কারোর সঙ্গে বেশি ভালোবাসায় জুড়াবে না, কারণ তোমার প্রয়োজন যখনই শেষ হয়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলবেই। এটাই নেচারের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তো বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে রয়েছে 2026-এর প্রথম দিন, মানে জানুয়ারি মাসের 1 তারিখ। আর আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদেরও দিনগুলো খুব ভালো কাটুক। আর আমি কালকে গেছিলাম একটু আমাদের চাচলে কার্নিভাল পার্টি হচ্ছিল, তো সেখানে গেছিলাম, গিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে ঘুম থেকে উঠলাম আজকে 9টায়। তো 9টায় উঠেই আগে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। এখন কিন্তু আমি খাবার দাবার করে সকালবেলা চা খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন খাবার দাবার করে আমি কিন্তু বেরোবো আমার সেই কাজে। একদিনও গ্যাপ করা যাবে না, বাট আজকে আমি আপনাদের দেখাচ্ছি আজকে পুরো দিনে আমি কী কী করবো, আর সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। প্লাস আমাদের আরও এক জায়গায় পিকনিক রয়েছে, ছোটো মোটো পিকনিক, সেখানেও যাবো, সেখানেও আপনাদের ভিডিওগুলো দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই রয়েছে আমার টেবিল, যেখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এই রুমে থাকি এবং ফ্রেশ হয়ে যা আমার কাজ থাকে এইখানে কিন্তু আমি থাকি, ঠিক আছে। এবং এখানে আমার যা কাজ রয়েছে সব কিছু এখানে ছেড়ে তারপরে কিন্তু বের হই। দেখো, আমি কিন্তু চা খেয়ে নিলাম, 1 কাপ চা খেলাম আগে সকাল। আর এই যে দেখো, আজকে আমাদের সকাল কিন্তু ভাত রেডি। হ্যাঁ, এই দেখো, বেগুন ভাজা দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, এটা হচ্ছে আলু ভাজা। আর এই প্রেসার কুকারে রয়েছে ভাত, মানে প্রেসার কুকারে ভাত তৈরি করে থালিতে দিয়েছে, ঠিক আছে। আর সব কিছুই মিলিয়ে আজকের দিনটাই শুরু হবে প্রথম। সব কিছুই আজকে শেষ। এই যে আমার একটা ডায়েরি, আমি প্রতি বছর একটা করে ডায়েরি ইউজ করি। এটা 2025 সালের সমস্ত কিছু এখানে লেখা থাকে, ঠিক আছে। কী করলাম বা আর কিছু কী অ্যাচিভ করতে হবে সমস্ত কিছু এখানে লেখা থাকে। প্লাস এখানে একটা ক্যালেন্ডার থাকে, এখানে আমি লিখে রাখি কবে আমার কি ইম্পর্টেন্ট ডেট রয়েছে, এক্সাম কবে রয়েছে, এটা ওটা ট্রাম, ঠিক আছে। তো এইটাকেও আমাকে আজকে খুলে ফেলে দিতে হবে। এবং আজকে অনেক কিছু শপিং করার কাজও রয়েছে, যে একটা ক্যালেন্ডার নিতে হবে, একটা ডায়েরি নিতে হবে, একটা পেন নিতে হবে খুব সুন্দরভাবে। আর আরও অনেক কিছু রয়েছে, সমস্ত কিছু আপনাদের ভিডিওগুলো দেখাবো। এটা কিন্তু বর্তমান আমি এখানে রেখে দিলাম। আর এটা পুচকু, পুচকু এদিকে দেখ, হেঁটে বেটা এদিকে দেখো। আর এইটা রয়েছে যারা কি খাচ্ছিস? হ্যাঁ, রুটি। এই যে এবার দেখছি তোমাদের দিকে, দেখো, এটা হচ্ছে রসুল, এর নাম হচ্ছে জ্যাক স্প্যারো। রুমে খাওয়া যাচ্ছে না ঠান্ডায়। তো এখন রুটি খাওয়া শেষ হয়নি বেটা? শামিল দাদাকে দেখতে গেলি? বাড়ি থেকে বেরো হওয়ার পর পুরো দিন আমরা কাজের চক্করে বাইরে থাকি এবং ছেলে মেয়েদের দেখাশোনা হয় না, ওই জন্য যাওয়ার সময় একটু ভালোবাসা দিয়ে বাইকে চড়িয়ে। আর এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর আমার বাইকে যে চড়ে রয়েছে সে হচ্ছে রসুল, সে হচ্ছে ছোট, ওর বয়স মাত্র 4 মাস। টাটা বলে দে, টাটা। দেরি হচ্ছে, যাই 10 মাসে বসে। তারপরে চলে আসলাম আমার সিএসপিতে। চাচল স্টেট ব্যাংকের পাশেই রয়েছে আমার সিএসপি, ইন্ডাসইন্ড ব্যাংকের। তো সেখানে চলে আসলাম, এসে দেখছি এখানে পুরো মার্কেট খালি। আর অর্থাৎ 2-3 ঘন্টা আমি অলরেডি নিজের কাজ ছিল সেগুলো শেষ করে নিলাম। তারপরে দেখছি আমার বন্ধু চলে এসেছে সেলিম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সেটা রয়েছে সিএসপি। আর ভেতরের কাউন্টারটা এরকম রয়েছে, এখানে 3-4 জন বসে আমরা প্রতিদিন কাজ করি যেদিন ব্যাংক খোলা থাকে। আজকে ব্যাংক বন্ধ, 1 জানুয়ারি। ক্যালেন্ডারে অবশ্য লাল নেই, কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে। আর আমি এসছি, আমার বিশেষ নিজের একটু কিছু কাজ ছিল, টাকা পয়সার ব্যাপার ছিল। তো সেই কাজগুলো আমি নিজের প্রবলেমগুলো সলভ করে তারপরে এখানে ছিলাম। তো দেখতে পাচ্ছ মার্কেটটা কত ফাঁকা। তারপর সেখান থেকে চলে আসলাম একটা অফিসে। এখানে আমি কিছু ক্যাশ কালেকশন করতে আসি, অর্থাৎ আমাদের যে সিএসপিতে ক্যাশগুলো হয় না, ধরো 3 লাখ 4 লাখ টাকা যখন ক্যাশ লাগে, তো আমরা ব্যাংক থেকে নিই না, সেগুলো একটা সংস্থা থেকে আমাদের দেয়। তো সেইখানে চলে এসেছিলাম। এখানে আপনাদের ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে দিই। এই যে এটা রয়েছে অফিস, এখানে এরা লোন কালেকশন করে আসে কাস্টমারের কাছ থেকে, এবং সেই ক্যাশগুলো আমরা নিই এবং আমরা তাদেরকে পেমেন্ট করি। তারপরে আমার নিজের কিছু কাজ ছিল, এই যে কেবোর্ডটা নিয়ে প্রথম দিনের আমি এই জন্য এসছি এখানে, কারণ প্রথম দিন যদি আমার ভালো যায় তো সারা বছরটাই ভালো যাবে। তারপর বোর্ডিং হচ্ছিলাম, তো টাইমও হয়ে গেছিলো অনেক।
তো ভাবলাম যে আর থাকা যাবে না এখানে। তো তারপরে দেখো ঘড়িতে কত বাজে, 4টা বাজতে মিনিমাম 25 মিনিট কম রয়েছে। তো এখন বের হয়ে যাবো আমি বাড়ির রওনায়। তার জন্য আপনাদের বলে দিই কিছু শপিং আমাদের করতে হবে, কারণ আজকের দিন ছিল প্রথম দিন। তো কিছু নেওয়ার জন্য আমি চলে আসলাম এইখানে। কিছু কেনা যাওয়ার আগে আমি এবং রাজীব দা দুজনে মিলে এখানে মিষ্টি খেতে চলে আসলাম। মিষ্টি আর সিঙ্গাড়া সন্ধ্যাবেলা করে খুব সুন্দর সুন্দর এই দোকানে মিষ্টি পাওয়া যায়। তো এখানে আসলাম, এসে দেখছি যে অলরেডি খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়লো সরি, আমি তো আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি, তো নেওয়া ভুলে গেলাম। তো খাওয়ার পরে জাস্ট শুধু আপনাদের দেখার দোকানটা শুধু দেখিয়ে দিলাম যে এখানে আমরা মিষ্টি, সিঙ্গাড়া আর কচুরি খেলাম আমি এবং রাজীব দা। তারপরে সেখান থেকে চাটা খাওয়া দাওয়ার করার পর তারপর এখানে চলে আসলাম একটা পেয়ারার দোকানে। খুব সুন্দর সুন্দর নতুন নতুন পেয়ারাগুলো এখানে ছিল। তো আমি দেখলাম কিছু দু একটা পেয়ারা ওরাই যে পেয়ারা বিক্রি করছিল দাদা, সেই চয়েস করে দিল। এবং আমরা মানে মেখে খাই না, ওই যে সব আচার ফাচার এটা ওটা দিয়ে মাখিয়ে দেয় না, তো আমরা মেখে না, শুধু জাস্ট কাটিং করে এবং লবণ দিয়ে আর একটু ঝাল মশলা দিয়ে আমরা কিন্তু খাই। এই যে এরকম আমাকে সবথেকে ভালো লাগে যদি আপনারা এইরকম পেয়ারাগুলো খান। তো রাজীব দাও এরকম খায় আর আমিও কিন্তু এরকম খাই। তো দুজনে মিলে 10 টাকার দুটো পেয়ারা নিলাম। খুব সুন্দরভাবে পেয়ারাগুলো আমাদের দিল। আর দেওয়ার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন চাঁচলে আমরা এইখানে রয়েছি। গণেশ যে দোকানটা রয়েছে, গণেশ মেডিকেল, সেই দোকানটার পাশেই কিন্তু এরকম একটা সুন্দর দাদার পেয়ারার দোকান রয়েছে। আপনারা এই পেয়ারার দোকানে গিয়ে অবশ্যই পেয়ারা খেতে পারবেন, ঠিক আছে। আর এই যে দেখো একটু লবণ দিয়ে হালকা মশলা দিয়ে এরকম দুজনে পেয়ারা খেলাম। তারপর সেখান থেকে চলে আসলাম রাহুল কম্পিউটারে। এখানে আমি কিছু আপনাদের প্রথমেই বলেছিলাম যে ডায়েরি নিব। তো সমস্ত ডায়েরিগুলো দেখো, এটার দাম হচ্ছে 160 টাকা আর এটার দাম রয়েছে 60 টাকা শুধু। এটা একটা অর্ডার করে দিয়েছে, অনেকগুলো ডায়েরি কোনো হয়তো এলআইসি ফেলআইসিতে দিয়ে দিবে। তো এই রকম ডায়েরিগুলো এখানে 250 টাকা করে বিক্রি করছে। এটা তো দাম চাইছিল প্রথম 370। আর এই একটা পেন নিলাম আমি, বল পেন, সেটা হচ্ছে তোমার 50 টাকা দাম, নিল এরা 45 টাকা। তো এই দুটো নেওয়ার পর আমি ফাইনালি এখানে 300 টাকা বিল করে দিলাম, আমাকে দিল 5 টাকা ফেরত। সেখান থেকে চলে গেলাম আমি উপহার, একটি চাঁচল দোকান রয়েছে উপহার বলে, সেই দোকানে গেলাম এবং সবথেকে যে দামি ব্যাডমিন্টন রয়েছে কামাচি, সেই কামাচি ব্যাডমিন্টন নিলাম 750 টাকায় এবং চলে আসলাম আমি নিজের দিদির বাড়ি। এখানে এসে আমাকে একটা মুরাব্বা খেতে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, যে দিদির বাড়ি যাচ্ছি অবশ্যই মিষ্টি নিয়ে যাব। তারপরে আমার ছোট্ট ছেলে দেখে এই যে দেখতে পাচ্ছেন জ্যাক স্প্যারো, সে নতুন কিছু শপিং করতে গেছিলো, টুপি এটা ওটা নিতে গেছিলো, ওর মা এবং আমার ভাগিন সমস্ত কিছু গেছিলো। তারপরে আমাকে যেতেই তো প্রথম মিষ্টি আর এই যে সময়, এটাকে বলে ক্ষীর বলে আমাদের গ্রামের ভাষায়, তো ক্ষীর দিয়ে দিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা খাওয়া দাওয়া পরে খাবো। আর আজকের পিকনিক আয়োজন হচ্ছে এই যে দেশি মুরগির মাংস, দেশি মুরগার মাংস, মুরগি তো না মুরগা। আর এরকম করে কলার পাতায় আমাদের কিন্তু খেতে দেওয়া হলো, কারণ সবাই বলছিল যে থালিতে তো প্রতিদিন খাচ্ছি, আজকে কলা পাতায় একটু স্পেশালভাবে খাওয়া দেয়। তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু আজকে ইনভাইট ছিল আমাদের। তো এখানে আমরা পিকনিক করলাম। আর এই যে রয়েছে আমার নাতিন, এর নাম হচ্ছে তোমার মায়রা, আমার ভাগিনের ছোট্ট মেয়ে। তো এ খুবই একদম হাসে ফুটফুট করে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। এটা হচ্ছে আমার বড় দিদি, এর কাছে আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে একটু আলু দিয়ে মাংস এনেছিল, একটা কষা মাংস ছিল। তো দুটোই মিলে সবাই মিলে খেলাম। এই যে দেখো আমার ডান পাশে রয়েছে আমার মেয়ে যারা, আর আমার গলায় রয়েছে মায়রা, আর আমার ছোট্ট ছেলের সামনে রয়েছে। সবাই মিলে আজকে আমরা এরকম কিন্তু খাবার দাবার খেলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু এরকম করে এখানে খাবার দাবার খাচ্ছিলাম। তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখো। বেটা কই রে বেটা রসুল, পিকনিক খেতে এসেছি আমরা। কোথায় বাবরে, কোথায় পিকনিক খেতে এসেছি? তুই তোর পিসের কাছে দাঁড়া যা। রসুল, মায়রা কই? মায়রা কোনটা? কি গোটা? এই যে যারা, এই যে মায়রা, এই যে রসুল, বাচ্চা পাটি, এই যে বাচ্চা পাটি। এর 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 বয়স কত? এর বয়স কত? 9 মাস। এর হচ্ছে 4 মাস। এর হচ্ছে 4 বছর। 27 বছর। সারাদিন তোর আজকে নিজের জন্য নিয়ে আসলাম এই যে ফ্রি টাইমে আজকে আমরা ব্যাডমিন্টন খেলবো। আর একটু দামি মালটা নিয়ে আসলাম সব থেকে। এটা হচ্ছে কি কোম্পানি কি আছে?
কামাচি কামাচি, কামাচি কোম্পানি সব থেকে দামি কোম্পানি হচ্ছে। এই যে দেখো, ওদিকে থাকবে যারা আর এইদিকে থাকবো আমি, বুঝতে পারা? এই টিস, এই টিস, না? এটা হচ্ছে এইটা। এই যে কি এটা? এটা কি বলো তো? এটা হচ্ছে কক। এর মধ্যে খুলতে হবে। বারবার কেনার থেকে ভালো আমি একদম পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি। এটা কেমনি উঠবে? কতটি আছে? আচ্ছা এই এমনি ছাড়। কি? 20টা আছে। এই যে এমনি 20 টাকা করে নেয়, বাট আমি 150 টাকায় একটা প্যাকেটে নিলাম। এর মধ্যে 20টা আছে, আর খেলতে খেলতে এগুলো তো ভাঙবেই। ভাঙে না, হারিয়ে অনেকগুলো আছে। এদিকে দেখো, ফেটে যায়, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে খেলি। এটা কাটতে হবে। দেখো। দাঁড়া ওটা, আজ কোথায় গেছিলি? এই যে দেখো এইটা, ওই এটা ওঠাতে হবে রে। দামি তো দামি বলে। দাঁড়া একটা আগে উঠে দিই। সব জায়গায় স্টিকার। ধর এটা আমাকে দে, এটা আমাকে দে। এগুলো খেললে পরে গরম ধরবে, দেখো না? মানুষ তো হিটার নিতই না, মানুষ তো হিটার নিতই না। আরে এগুলো খেললে পরে শরীর একটু ফ্রি থাকবে, এমনি বসে বসে মোটা হয়ে যাচ্ছি না। যারা তোমার ছোট লিয়ে আসে দেবো ওটা, হ্যাঁ? এই শোনো শোনো শোনো, ওয়াও ওয়াও ওয়াও, যদি মারটা কাট মার মার মার, ইয়া আমি দিচ্ছি রে, আমি দিচ্ছি রে। গেছিলি বল, বলে দে বলে দে। কি করতে? হ্যাঁ, পিকনিক খেতে। পিকনিক কার বিয়ে? আমার সামনে দাদার বাড়ি তোর ভাবিটা কেমন রে ওটা? উষা বুটি হুইসেল বুটি। এখন যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে আর আমার দোকান ওপেন করতে। অনেক রাত হয়ে গেল। চ্যাম্পিয়ন হবে তোর বাবা, চ্যাম্পিয়ন। বাবা কত আন্ডাকে গেলবি চলে আসবো তাড়াতাড়ি, না? কত আন্ডাকে গেলবি এটা বলছি আধা ঘন্টা। খেলতে যাচ্ছে কোথায়? রাস্তাটা গেল। তারপরে 1 ঘন্টা লাগাতার আমি সেই ব্যাডমিন্টন খেললাম আমার সিএসপির সামনে, ঠিক আছে? এবং আমার পাশেও ছিল আমার মতন সেই একদম খেলাড়ি, তো দুজনেই খুব জমলো। বন্ধুরা ব্যাডমিন্টন খেললাম, শরীরে এত মানে ঘাম উৎপন্ন হয়েছে যে ঠিকঠাক দাঁড়াতে পারছি না। দেখো পুরো এত ঠান্ডায় পাসিনা পাসিনা হয়ে গেলাম। ওই জন্যই বন্ধুরা এই জিনিসটা আমি নিলাম, যে একটু আধা ঘন্টা হোক 10 মিনিট হোক খেলবো এটা নিয়ে, ঠিক আছে? শরীরটা একদম হিট হয়ে যাবে। এক তো আগে জিমে যাচ্ছিলাম, এখন যাচ্ছি না, বাট শরীরটা হিট করার জন্য দিস ইজ দ্য পারফেক্ট। দেখো পুরো শরীরটা একদম পাসিনা পাসিনা হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে খেললাম। ডায়েরি নিতে গেছিলাম, তো এটা নিলাম একটা, এটার দাম হচ্ছে তোমার 250 টাকা। স্পেশালিস্ট ডায়েরি, মানে খুব সব থেকে দামি। আর এটা হচ্ছে তার সঙ্গে একটা প্যান, এটার দাম রয়েছে তোমার 50 টাকা, নিল 45 টাকা। তো টোটাল দুটোই জিনিস মিলে 300 টাকায় নিলাম। তো তোমাদের ডায়েরিটা আনবক্সিং করছি, ঠিক আছে? আর এটা আমাকে কেউ গিফট দেয়নি, এটা হচ্ছে সেলফ গিফট, মানে আমি নিজেকে গিফট করলাম এটা। আমি তো নিজে কিছু নিই না, তো এই দুটো জিনিস আমি গিফট মানে নিলাম। এর আগেও আমি 2025-এ এই ডায়েরিটা ইউজ করতাম, খুব সুন্দর, পুরো বছর আমার সঙ্গে থাকলো। আর এখন এটাকে বাদ দিব, আর এখন থাকবে এইটা। বাট এখানে কোনো জায়গায় লেখা নাই যে 2025, ঠিক আছে? এরকম এগুলো ডায়েরিগুলো মানে একটু ফ্যাশন টাইপের রয়েছে, তো এটাকে পুরো প্লাস্টিক জাতীয় রয়েছে, দেখতে পাচ্ছেন? ভিতরে আসবে, এটাকে আনবক্সিং করতে হবে, মানে একটু ছিঁড়তে হবে। এই যে দেখো এরকম করে ছিঁড়ে এটাকে রাখতে হবে। প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ডায়েরি, ঠিক আছে? অনেক ডায়েরি আছে 60 টাকা, 50 টাকা, 100 টাকা অবধি পেয়ে যাবে, বাট আমি একটু ভাবলাম যে ইউজ তো করবো, তো একটু দামিটা ইউজ করি। এইরকম করে কোয়ালিটি দেখো পাতাগুলো, মানে 1 বছরের জন্যই। এটা হচ্ছে তোমার 2025 সালের হবে, 26 হবে না? ও সরি 26, মানে 25 বলে বলে অভ্যাস হয়ে গেছে কি না। তো এই যে দেখো, গ্রেট টাইম ফর নিউ বিগিনিং, এরকম করে লেখা রয়েছে। এখানে একটা মনে হয়তো কৃষ্ণর বাসি টাসি রয়েছে, ঠিক আছে? তো এইরকম ডায়েরিটা পুরো বছরের কিন্তু প্ল্যান বা কিছু সমস্ত কিছু এই ডায়েরির মধ্যেই আমার লেখা থাকে, ঠিক
ঠিক আছে, বা কী কী কাজ করি না করি, এটা ওখানে কোথায় কী হবে না হবে সব কিছু, প্লাস এখানে একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, যেরকম চম্মুক সিস্টেম রয়েছে, ম্যাগনেট লেগে যাচ্ছে অটোমেটিক, দেখুন এমন ছাড়বো কি না লেগে যাবে, অটোমেটিক টাইপের রয়েছে। আর এইটা রয়েছে পেন, এটার দাম মাত্র 45 টাকা। দেখাচ্ছে এই পেনটা কীরকম রয়েছে আপনাদের, কিছু লিখে দেখাবো ডায়েরিটা। এই যে দেখো, কাউকে যদি এগুলো গিফট করা যায় খুব সুন্দর, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে নিজেদের বয়ফ্রেন্ডকে গিফট করতে পারো, বাট আমি তো নিজেকে গিফট করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তোমার সিগনেচারটাই করো। প্রথম আমি এখানে নিজের সিগনেচারটাই করি। ব্যাস, ঠিক আছে। তো এইটাকেও আমাকে আজকে খুলে ফেলে দিতে হবে, এবং আজকে অনেক কিছু শপিং করার কাজও রয়েছে, যে একটা ক্যালেন্ডার নিতে হবে, একটা ডায়েরি নিতে হবে, একটা পেন নিতে হবে খুব সুন্দরভাবে, আর আরও অনেক কিছু রয়েছে। সমস্ত কিছু আপনাদের ভিডিওগুলো দেখাবো। এটা কিন্তু বর্তমান আমি এখানে রেখে দিলাম, কারণ 2025 শেষ, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে যে তোমারও যদি যেদিন ইউজ কেউ করা শেষ করে দেবে, সেদিন তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে আমরা ক্যালেন্ডারকে ফেলে দিলাম। সেই জন্য বলছি, কারোর সঙ্গে বেশি লাগাম রাখবে না, কারোর সঙ্গে বেশি অ্যাট্রাকটিভ হবে না, কারোর সঙ্গে বেশি ভালোবাসায় জুড়াবে না, কারণ তোমার প্রয়োজন যখনই শেষ হয়ে যাবে তখন তোমাকে ছুঁড়ে ফেলবেই। এটাই নেচারের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম।